ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন আরেকটু রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দেরি করে দেখাবো কিভাবে ফুলুরি বানাবেন এবং রান্না করবেন সব প্রসেসিং। বাড়িতে যদি কিছু না থাকে তাহলে এটা খুব সহজ অল্প সময় বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 1 কাপ বেসন দিয়েছি, সামান্য পরিমাণ লবণ আর বেকিং সোডা দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বেশি ঘন হবে না বা বেশি পাতলাও হবে না, ঘন একটা ব্যাটার তৈরি হবে। আমি কনসিস্টেন্সিটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। এবার আমি গরম ডুবো তেলের মধ্যে এটা অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি, গোল গোল করে এটা বেঁচে দিতে হবে। চোলার আঁচটা কিন্তু বেশি বাড়িয়েও দিবেন না, আবার কমিয়েও দেবেন না, মিডিয়ামে রাখবেন। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ফুল স্টার্ট হয়ে গেছে। আমি একটু করে উঠে পাল্টিয়ে দেবো। এই যে আপনার ছেলে আমার ফ্রিজে 2 থেকে 3 দিন একটু সংরক্ষণ করে রাখতে পারেন। এখন এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি তুলে নিব একটা টিস্যু পেপারের মধ্যে। এভাবে আমি সবগুলো ফুলুরি তৈরি করে নিব। একটা বেসন দিয়ে আমার অনেকগুলো ফুলুরি তৈরি হয়েছে। আপনার ছেলে এভাবেও খেতে পারেন অথবা রান্না করেও খেতে পারেন। আমার সব ফুলুরি বানানো শেষ হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। এখন আমি এগুলোকে রান্না করবো। এখানে আমি একটা হাঁড়িতে তেল গরম করতে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। তো সামান্য একটু পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি চিংড়ি শুটকি। আমার কাছে চিংড়ি মাছ ছিল না, সেই জন্য আমি চিংড়ি শুটকি দিচ্ছি। আপনাদের কাছে যদি চিংড়ি মাছ থাকে তাহলে দিবেন। এরপর আমি এখানে পানি দিয়ে টমেটো দিয়েছি। পানিটা বলক আসলে আমি ফুলুরিগুলো দিয়ে দিব, রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট